বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফি খালকিল্লাহ আম্মা বাদ। আমাদের আকীদার ক্লাস আমরা ইতিপূর্বে আমরা আমরা বলেছিলাম যে আকীদার কয়েকটা আছে, পার্ট আছে। সর্বপ্রথম আমরা মুকাদ্দিমা পড়ি, এরপরে আল্লাহ সংক্রান্ত আকীদা, অতঃপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ঈমান, অতঃপর ঈমান সম্পর্কে আকীদা, এরপরে রাসূল, কিতাব, মালায়েকা, ফেরেশতা এগুলো সম্পর্কে আকীদা, তারপরে সাহাবা সম্পর্কে আকীদা, তারপরে গায়বিয়াত, গায়েব সম্পর্কে আকীদা, সর্বশেষ আমরা কিছু ছড়ানো ছিটানো কিছু বিষয় পড়ি। এই হচ্ছে আকীদা, এই মূল 5টা বিষয়। আচ্ছা, তো মুকাদ্দিমাতে আমরা ইতিপূর্বে বেশ কিছু পড়েছি, যেমন আহলে সুন্নাতের দলিল দেওয়ার যে উসুলগুলো আছে, দলিল দেওয়ার যে উসুল আছে, যে আহলে সুন্নাত তাদের দলিলের ক্ষেত্রে কোরআন সুন্নাহ তাদের দলিল মনে করে। কারণ আকীদা হচ্ছে তাওকীফি বিষয়। অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ধারণা, আমার মনে হয় যেটা এরকম হয়, মনে হয় যেমন অনেক বৈজ্ঞানিক তথ্য দিয়ে অথবা বৈজ্ঞানিক বিভিন্ন সূত্র দিয়ে, বিভিন্ন মূলনীতি দিয়ে তারা বিভিন্ন আখেরাত বা আল্লাহ তাআলা যে গায়বিয়াত সম্পর্কে বলছে সেগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করে। তো যেমন জান্নাতে কোনো কিছু কেমন হবে, এটা ফিজিক্সে এইভাবে আসছে তাই জান্নাতে ওইটা এভাবে হবে, এরকম ব্যাখ্যা। তো এগুলো না করা উচিত। কারণ মানে কারণ হচ্ছে যে গায়বিয়াত এগুলো হচ্ছে বিশ্বাসের বিষয়। তো বিশ্বাসের জায়গাটা আমরা যুক্তি দিয়ে, যে কোনো প্রকারের যুক্তি দিয়ে আমরা বের করতে পারবো না। তাছাড়া আখিরাতে যে জান্নাত, ওইখানের ফিজিক্স, ওইখানের নিয়ম নীতি আর এই আমাদের দুনিয়ার নিয়ম নীতি সেম নাও হইতে পারে। তো দুনিয়ারটা হিসাব করে, দুনিয়ার সাথে কিয়াস করে ওইখানের সাথে মেলানো যাবে না। সম্ভবত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে দুনিয়াতে শুধু আখিরাতে যে বিভিন্ন ফল, বিভিন্ন কিছুর নাম যে আমরা শুনি, এগুলো শুধু নামটা দুনিয়াতে আছে, কিন্তু জিনিসটার মধ্যে অনেক পার্থক্য। যেমন ফল, দুনিয়াতে ওই একই ফল, আখেরাতে ওটা দেখতে ভিন্ন। যেমন একটা আঙুরের সাইজ হইতে পারে একটা গরুর মতো, সমত এরকম একটা হাদিসও আছে। তো দুনিয়া আখেরাতের সাথে বেশ আছে আর কি। আচ্ছা, তো ওইটা আমরা পড়ছিলাম। এরপরে আমরা বলছিলাম যে কোরআন হাদিস তো আমরা গ্রহণ করব, কোরআন হাদিসে আমাদের দলিল। আমরা এটাও বলেছিলাম যে কোরআন হাদিসটা আমরা সাহাবারা, সালাফ সালেহিন, তারা যে ব্যাখ্যাটা গ্রহণ করেছিল, তারা যেভাবে বুঝতো সেই ব্যাখ্যাটা সমস্যা সেভাবে আমরা ভাই, বুঝবো। জি, আমাকে শোনা যাচ্ছে না? বাড়তেছিল ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এটা নেটের সমস্যা, এটা আমার সমস্যা না। হ্যাঁ, এটা নেটের সমস্যা। হ্যাঁ, বুঝতে পারছি আমার সমস্যাটা। আচ্ছা, ঠিক আছে। তো আমরা বুঝছেন তো? বলছিলাম যে আহলে সুন্নাত কোরআন ও সুন্নাত থেকে আকীদা নেয়, এবং সে আকীদার বুঝটা সাহাবাদের থেকে নেয়। আরবি ভাষা, সঠিক আরবি ভাষা, আরবদের যে ভাষা, সেই ভাষা দ্বারা যেটা বুঝাচ্ছে সেই ব্যাখ্যাটা তারা গ্রহণ করে। আচ্ছা, এরপর আমরা এটা বলেছিলাম যে কোরআন, সুন্নাহ, আকল এগুলোর মধ্যে কোনো ধরনের পার্থক্য, কোনো ধরনের দ্বন্দ্ব, তাআরুদ হওয়া সম্ভব নয়। সবগুলো যদি সঠিক হয়, অর্থাৎ কোরআনও সঠিক এবং হাদিসটাও সহি, তো এই ক্ষেত্রে সহি হাদিসের যে সরাসরি কোরআনের সরাসরি সংঘাত, সরাসরি তাআরুদ হওয়া সম্ভব না। আচ্ছা, এরপরে আমরা আরো মুকাদ্দিমাতে আরো বিভিন্ন কিছু নিয়ম নীতি পড়েছি। তারপরে আমরা আল্লাহ তাআলা সংক্রান্ত আকীদা পড়েছি। তো আমরা বলছিলাম যে সর্বপ্রথম আল্লাহ তাআলার অস্তিত্ব, উজুদুল্লাহ প্রমাণ নিয়ে বেশ কিছু দলিল আদিল্লা আমরা পড়েছি। যেমন দলিলুল ইতকান, যে এত সুন্দর করে বানানো হয়েছে, তাহলে সুন্দর কোনো কিছু বানানোর জন্য অবশ্যই কোনো একটা কারণ লাগবে। যে কোনো কিছুর জন্যই কি একটা কারণ লাগে। আর সেটা যদি সুন্দর কোনো কিছু হয়, তাহলে তো শুধু কারণই না, বরং যে সেটা করছে তার অনেক জ্ঞান থাকা লাগবে। এটা হচ্ছে দলিলুল ইতকান। এরপরে দলিলুল ফিতরিয়াতিল মারিফা, অর্থাৎ আমাদের মধ্যে আল্লাহ সম্পর্কে বিশ্বাসটা প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সেটআপ করা থাকে, সেটিং করা থাকে, এটা কোথা থেকে আসলো। তারপরে গারিজা নিয়ে পড়েছি, যে মানুষের মধ্যে যে তবিয়তগুলো আছে, প্রাণীর মধ্যে, যে একটা পিঁপড়া কিভাবে বাসা বানায়, পাখি কিভাবে তার বাচ্চাকে ভালোবাসে, বাচ্চাকে খাওয়ায়, আর অনেক গারিজা আছে। এই জিনিসগুলো আসলে কোথার থেকে? এগুলো তো কোনো শারীরিক কিংবা কোনো বায়োলজিক্যাল কোনো কিছু না, বরং তাদের একটা অভ্যাস, তাদের ব্রেনের সাথে সম্পর্কিত। এই অভ্যাসটা আসলো কোথার থেকে এবং কে এই অভ্যাসটা দিল? এই অভ্যাসগুলো তৈরি হচ্ছে কোথা থেকে? এটার অনেক
ব্যাখ্যা দেওয়া যাবে, কিন্তু এটার অস্তিত্বটা কে দিল? মানে এই জিনিসটার ব্যাখ্যাটা এভাবে দিতে পারে অনেকে যে তারা শিখছে আস্তে আস্তে সময়ের সাথে সাথে, কিন্তু এই যে তারা শিখতেছে, মানে এইটা শেখাচ্ছে কি, এটা আসছে কোথার থেকে? তো এই হচ্ছে দালিলুল গারিজ। আচ্ছা, এরপরে আমরা দালিলুল মাবাদি ইল আকলিয়া, অর্থাৎ আমরা যুক্তি দেই, এই যুক্তিগুলো কে দিয়েছে, কে শিখিয়েছে? যেমন 2 আর 2 সমান 4 হবে। এরপরে আহ, একই সময় একটা জিনিস, মানে যেমন কোনো একজন ব্যক্তি জীবিত বা মৃত, একই সময় দুটো জিনিস সে হতে পারে না। আহ, মানে দুটো অপোজিট, দুটো বিপরীত জিনিস একই সময় একসাথে থাকতে পারে না, যে একটা লোক ছোট আবার সে বড়। এই যে এই জিনিসগুলো কিন্তু আমরা কি করি, বিশ্বাস করি। তো আমাদের মধ্যে এই বিশ্বাসগুলো কোথার থেকে আসলো? প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলো বিশ্বাস করে, কোথার থেকে আসলো? তো নিশ্চয়ই এমন কেউ আছেন যার ক্ষমতা আছে সবার মাথায়, মানে যার কন্ট্রোল আছে, যার যে সবাইকে এই জ্ঞানটা দিয়েছেন। আচ্ছা, এরকম তেমনি ভাবে আমাদের মাথায় এটা আমরা জানি যে কোনো একটা কিছু ঘটলে তার পেছনে একটা কারণ থাকে। একটা বাচ্চাকে টাচ করা হয়, সে তাকায় যে কোন জিনিসটা টাচ করলো। তাহলে এই যে এটা কে একটা বাচ্চাকে শেখালো? তার বাবা মা তো তাকে শেখায়নি ধরে ধরে। তাহলে সে কিভাবে তার মাথার মধ্যে এটা আসলো? আচ্ছা, এরপরে আমরা পড়েছি যে আখলাক দালিলুন নাযা আল আখলাক, এই যে মানুষের যে আখলাক আছে, এই আখলাক মানে ভালো খারাপ, তো কোনটা ভালো কোনটা খারাপ এটা কখনো সৃষ্টিকর্তা ছাড়া জানা সম্ভব না, কখনো এটার ব্যাখ্যা দেওয়া সম্ভব না। তো আমরা এই বিভিন্ন দলিল দিয়ে আমরা আল্লাহ তাআলার অস্তিত্ব এর দলিল দিয়েছি। আচ্ছা, একটা মিনিট। আচ্ছা, যেহেতু ক্লাস হচ্ছে, এরপরে আমরা তাওহীদ নিয়ে আরো এই করেছি। তারপরে আমরা বলছি যে আল্লাহ তাআলার তাওহীদ, সর্বপ্রথম আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে প্রমাণ করলাম। এরপরে বললাম যে আল্লাহ তাআলার প্রতি ঈমান হচ্ছে ৩টা জিনিস। একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর ঈমান, তারপরে হচ্ছে আল্লাহ তাআলার যেই খাসায়েস গুলো আছে, আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোর উপর ঈমান, তারপরে হচ্ছে আল্লাহ তাআলার যে অধিকারগুলো আছে সেগুলোর প্রতি ঈমান। তো আল্লাহ তাআলার খাসায়েস, যেমন আল্লাহ তাআলার নামসমূহ, আল্লাহ তাআলার গুণসমূহ, আল্লাহ তাআলার বিভিন্ন আল্লাহ যেগুলো করে থাকেন, আল্লাহ তাআলার কাজসমূহ, এগুলো সব হচ্ছে আল্লাহর খাসায়েস। তো এখানে তাওহীদ আছে, সেই তাওহীদগুলো আমরা আগে শিখবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো তাওহীদ আমরা বলেছি যে এক হিসাবে মানা। তাওহীদ মানে হচ্ছে ওয়াহিদকে এক করা, মানে তাওহীদ ওয়াহাদা, আল্লাহকে এক করা। আল্লাহকে কোন বিষয়ে এক করা? আল্লাহ তাআলার যেই অধিকারগুলো আছে, সরি আল্লাহ খাসায়েস, আল্লাহ তাআলার যে বৈশিষ্ট্যগুলো আছে, অর্থাৎ যে গুণগুলো আছে, যেই নামগুলো আছে, যেই কাজগুলো আছে, এই বিষয়গুলো শুধু আল্লাহরই আছে। এই জিনিসগুলো আল্লাহ ছাড়া কারণ নেই, এইটা বিশ্বাস করা। উদাহরণস্বরূপ আমরা জানি যে আল্লাহ সৃষ্টিকর্তা, তো আমরা বিশ্বাস করবো শুধু আল্লাহই সৃষ্টি করছে, আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। তো এর ভিতর অনেকগুলো বিশ্বাস আমরা কি ইতিপূর্বে পড়ছি। হুম, আহ, এর মধ্যে আমরা ইবাদতের সংজ্ঞা পড়ছি, এবং আমরা জানি যে কাজ দুই ধরনের। এক ধরনের কাজ হচ্ছে যে ইবাদত, আর এক ধরনের কাজ হচ্ছে যে কখনো ইবাদত হইতে পারে, নাও হইতে পারে। অর্থাৎ ওইখানে আমরা যদি নিয়ত করি ইবাদতের, সেটা ইবাদত হবে, আর যদি সেটা নিয়ত না করি ইবাদত হবে না। আচ্ছা, এরপরে আমরা আরো অনেক কিছু পড়েছি, যেগুলোর আলোচনা ক্লাসগুলোতে রেকর্ড আছে। বরকতের হুকুম, কখন বরকত, আহ, মানে কোনো কিছু বরকত নেওয়া জায়েজ হবে, কখন বরকত মানে না জায়েজ হবে, এবং কখন সে শিরক হবে, সব কিছু আমরা পড়ছি। তারপরে তামিমা রোকা, কখন ঝাড়ফুঁক, তাবিজ এগুলো জায়েজ হবে, যখন সেটা মাশরু হবে এবং মাফহুম হবে। মাশরু মানে হচ্ছে কোরআন হাদিস মোতাবেক, কোরআন হাদিসের বাইরের কোনো কিছু না। দ্বিতীয় শর্ত হচ্ছে মাফহুম, সেটা বুঝে যেতে হবে, আরবিতে না হলে সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে কথাগুলোকে। তো এই দুটো জিনিস থাকলে সেটা দিয়ে তাবিজ করা, সেটা দিয়ে ঝাড়ফুঁক করা জায়েজ ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা জাদুর বিভিন্ন হুকুম হাকাম পড়ছি। তারপরে ইলমুল গায়েব, আল্লাহ তাআলা একমাত্র আল্লাহই গায়েব জানেন, এটা জানছি, এবং আল্লাহ ছাড়া কেউ গায়েব দাবি করতে পারেন না, সেটাও বলেছি। কাহানাতের কথা বলেছি, যে যদি এই যে গণকদের কথা, গণকদের আহ, বিশ্বাস করাটা হচ্ছে শিরক। যদি তাদের কাজের মধ্যে কি থাকে, শিরকি কোনো কার্যক্রম থাকে, শয়তানের পূজা করা, শয়তানের দ্বারা সাহায্য নেওয়া, শয়তানকে এই জাতীয় কাজ আর কি। আচ্ছা, এরপরে আমরা তানজিম নিয়ে কথা বলেছি। তানজিম মানে হচ্ছে তারা দেখে, রাশি যেটা বলে, তারা দেখে কোনো কিছু হবে এটা বলা, আকাশের অবস্থা দেখে। আচ্ছা, আহ, তো এইটা কখন শিরক হবে? যদি
সেটা এমন কোনো কিছুতে বলা হয় জীবনে, যেমন ভুয়া ব্যাখ্যা। একটা হচ্ছে যে আকাশে তারা দেখে বৈজ্ঞানিকভাবে, ম্যাথমেটিক্যালি কোনো কিছু সাবেত আছে, কোনো কিছু জানা আছে, তো ওইটাই আমরা বললাম যে আচ্ছা আজকে এরকম হচ্ছে, তাহলে 2 বছর পরে যে একটা সূর্যগ্রহণ হবে, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই। আমরা অঙ্ক দেখে, আকাশের গতিবাদ বিভিন্ন কিছু দেখেই হিসাবটা করলাম, এটা জায়েজ আছে। কিন্তু যেটা জায়েজ নেই সেটা হচ্ছে যে এগুলো দেখে কারো ভাগ্য নির্ধারণ করা, ভাগ্য কথা বলা যে তার ভাগ্যে এটা আছে, মানে যেটা কোনো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না। তো এটা হচ্ছে ইলমুল গায়েবের সাথে সম্পর্কিত, তখন সেটা হারাম হবে। আর ওইখানে যদি শিরকি বিশ্বাস থাকে সেটা শিরক হবে। আচ্ছা, এরপরে আমরা ফটো নিয়ে বেশ কিছু কথা বলছি। ফটো বলতে ছবিটা আহ, মানে ছবি বানানো, কোনো কিছু আঁকা, কোনো একটা কিছু মূর্তি বানানো, কিছু বানানো, এগুলোর হুকুম কি, এই জিনিসগুলো আমরা আলোচনা করছি। বিশেষ করে যদি বলছি যে এগুলো দ্বারা যদি আল্লাহ তাআলা সৃষ্টির মতো কোনো কিছু বানানো হয়েছে, এই উদ্দেশ্য করা হয়, তাহলে সেটা তো কুফর, ওই বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি ওই ধরনের উদ্দেশ্য না থাকে তাহলে, এবং সেটা কোনো প্রাণীর হয়, সেটা নিয়ে ইখতিলাফ আছে। কেউ বলছে জায়েজ আছে, কেউ বলছে জায়েজ নাই। অর্থাৎ কেউ বলছে যে আঁকলে জায়েজ আছে, মূর্তি জায়েজ নাই। আবার কেউ বলছে যে সেটাকে যদি তাজিম করা হয় তখন জায়েজ নেই। আর সে যে অসম্মানিত থাকে, যেমন পাপোশ আকারে আছে, তখন জায়েজ আছে। আচ্ছা, যাই হোক, এই হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার যে খাসায়েস গুলো আছে সেটা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। এরপর আমরা আল্লাহ তাআলার হুকুক নিয়ে আলোচনা শুরু করেছি, যে আল্লাহ তাআলার অধিকার। আল্লাহ তাআলার অধিকার কি কি? বিশেষ করে ইবাদত এবং শরিয়াত। আল্লাহ তাআলার ইবাদত একমাত্র আল্লাহর জন্য, এবং বিধান একমাত্র আল্লাহর বিধানই মানা যাবে। এই দুটো তাওহীদের কথা আমি বলেছি। অর্থাৎ তাওহীদুল হুকুক, যেটা আল্লাহ তাআলার হক আছে, এই হক হচ্ছে আল্লাহ তাআলার মৌলিক হক। দুটো বড় হক আছে। একটা হচ্ছে আল্লাহকে ইবাদত করা, যেই কিছু কাজ আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ওই কাজগুলোকে পালন করা, যেমন নামাজ, রোজা, এগুলো ইবাদত, এগুলো একমাত্র আল্লাহর জন্য করা। আচ্ছা, এরপরে বিশ্বাসে মনের ইবাদত আছে, ভয় পাওয়া, এগুলোর হুকুম আকাম এর আগে বলেছি। নিয়ত করা, ইখলাস, এগুলো একটা ইবাদতের অংশ। মুখ জিহ্বা দিয়ে দোয়া করা, এটা ইবাদতের একটা অংশ। সব ইবাদত 3 প্রকার। কথা দিয়ে হইতে পারে, মন দিয়ে হইতে পারে, যেমন ভয় পাওয়া আল্লাহকে ভালোবাসা, এগুলো মনের ইবাদত। মুখের ইবাদত, জবানের ইবাদত হচ্ছে জিকির করা, দোয়া করা। আর কাজের ইবাদত অনেক ধরনের, নামাজ আছে, রোজা আছে, সেজদা আছে, তারপরে জবাই করা, আল্লাহর জন্য জবাই করা, এসব হচ্ছে ইবাদত। এইগুলো কখন শিরক হবে, কখন জায়েজ হবে, কখন কি হবে, এই আলোচনা বিস্তারিত আমরা এর আগে আমরা করেছি। আচ্ছা, তারপরে আমরা বলছি আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটি বড় একটা হক হচ্ছে আল্লাহকে মানা। বিশেষ করে শরীয়তের ক্ষেত্রে, বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছে সেই বিধানটাকে মানা, এবং বিধানদাতা হিসেবে একমাত্র আল্লাহকেই একমাত্র বিধানদাতা মনে করা। এবং কি রাসূলও না, রাসূল শুধু আল্লাহর বিধানটা আমাদেরকে বলে দিচ্ছেন, এরকম না যে রাসূল নিজের থেকে বিধান তৈরি করতেছেন। তো বিধান দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর। অর্থাৎ আমাদের জীবন কিভাবে চালাতে হবে, এই ক্যাটালগটা, এই সিস্টেমটা বলার অধিকার একমাত্র তিনিই রাখেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন। এই জিনিসটা যেন আমরা বুঝি, অনেক সহজ হয়ে যাবে, যে আমরা তো ইবাদত তারই করবো যিনি আমাদেরকে বানিয়েছেন। তেমনিভাবে আমাদের জীবনটা কিভাবে পরিচালিত হবে, এই স্বাধীনতা আমাদের নেই, কারণ আমরা তো নিজেদেরকে তৈরি করিনি, বানাইনি। আবার নিজেদের যে যাবতীয় মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো নিশ্চিত করতে পারি না। আমার জন্য আমার নিঃশ্বাস নেওয়া প্রয়োজন, আমার কিডনি ঠিক রাখা প্রয়োজন, আমার কিডনি থাকা প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু আমি নিজে কন্ট্রোল করি না। আর অনেকে মানে বুদ্ধি যাদের নেই তারা বলতে পারে, কে বলছে ভাই, কিডনি যদি আমার একটা না থাকে আমি তো একটা কিডনি লাগাতে পারি। তো তার উদাহরণ হচ্ছে ওই নমরুদের মতো, যাকে কিনা ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল যে আমার আল্লাহ হচ্ছে সে যে জীবন দেয় এবং মারে। তো এই বেটা বলে উঠলো যে আনা ওয়াহয়ি ওয়া উমীত, আমিও জীবন দিই, আমিও মারি। এরপরে একটাকে নিয়ে এসে তাকে মেরে ফেললো, আর একজনকে বাঁচাই দিল। এটাকে জীবন দেওয়া আর মারা বলে না। এটা জাস্ট সে একটা মানে সে তার মূল জীবনটাকে আনেনি। সে জাস্ট একজনকে বাঁচাই দিয়েছে, আর একজনকে তার মৃত্যুটাকে করেছে, কিন্তু তার মূল মৃত্যুটা মানে সে কারণ হয়ে দাঁড়াইছে মৃত্যুর। কিন্তু তার মৃত্যুটা দিয়েছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চাইলে তাকে জীবিত রাখতে পারতো। সে যেভাবে মারা যাবে, এই মৃত্যুটার পদ্ধতি নির্ধারণ করেছে আল্লাহ তাআলা। তো কিডনির যে কাজ, এই কাজটা মানুষের নির্ধারণ করে না, কিডনিটাকে আল্লাহ বানিয়েছে, আল্লাহ তাআলাই সেটা দিয়েছে। এবং যদি কিডনি নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু আল্লাহর বানানোর একটা কিডনি কি লাগাতে হবে, নিজস্ব বানানো কোনো কিডনি না। আর নিজস্ব বানালেও আমার সাথে দেখা যাচ্ছে একটা মেশিন আবিষ্কার করতে পারে, কিডনির কাজ করে। তো সেটা কোনো সমস্যা না, কিন্তু মৌলিক যেই প্রয়োজনটা সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আল্লাহ দিচ্ছে। মনে করেন যে কেউ হাঁটতে পারে না, তার পা নেই, তো সে যে একটা পা লাগায় নাই, তার মানে এই না যে সে এখন প্রভু হয়ে গেছে, এরকম কিছু না। জাস্ট সে একটা চলতে পারতেছে না, এখন কোনো মতে একটা পা সে লাগায় নিছে, মানে যেটা অপরিপূর্ণ।
যেটা সব মানুষদের যেরকম পা লাগায় নেওয়া লাগে, কিন্তু পৃথিবী কিন্তু চলবে না। তো মৌলিক যে প্রয়োজনটা এটা আল্লাহ দিচ্ছে। আর ওই যে সে যে কোনো কিছু করতেছে, কোনো একটা মেশিন বানায় কিডনির কাজ চালাচ্ছে, কোনো একটা কাঠ কেটে ওইটা দিয়ে পায়ের কাজ চালাচ্ছে, ওই কাঠ, ওই যে মেশিন, এই সব কিছুই আল্লাহর আল্লাহর সৃষ্টি। তো আমার কথা হচ্ছে যে আমাদেরকে, মানে আমাদের সব কিছুতে আমাদের কার প্রয়োজন? আল্লাহ তাআলার প্রয়োজন। এমনকি ওই যে যেই লোহাটা দিয়ে অথবা যেই পদার্থগুলো দিয়ে কথার কথা কিডনির মেশিনটা বানানো হচ্ছে, কথার কথা, সেই পদার্থগুলো কিন্তু আমরা তৈরি করিনি। সেই পদার্থগুলো আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন। তো আমরা যেটাই চিন্তা করি না কেন, দেখবো যে শেষমেশ সেই জিনিসগুলো আল্লাহ তাআলারই অবদান। আল্লাহ তাআলাই সেগুলো করেছে। সবকিছু আল্লাহ। তো যেই আল্লাহ তাআলার সব, মানে আমাদের সবকিছু যার, আমাদের জীবনটা তো পরিচালিত হবে তার কথা মতোই, তাই না? তো তার কথা, আমাদের জীবন কিভাবে পরিচালিত হবে, যে বিধান, এই জিনিসটাকেই অন্যভাবে বলা যায় শরিয়াত। এটাকেই অন্যভাবে বলা যায় শরিয়ত। তো এই শরিয়ত, এটা একমাত্র অধিকার হচ্ছে আল্লাহ তাআলা। আচ্ছা, এই নিয়ে আলোচনা আমরা বেশ লম্বা আলোচনা আগে করছি। এরপরে আমাদের মোনাজাতেই সময় চলে গেল মনে হয়, বেশ কত সময় গেছে, পিছনে পড়া পড়াতে 16 মিনিট হয়ে গেল। আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা আমরা পড়ছি সেটা হচ্ছে মাহদুরাতুল আলফাজ, অর্থাৎ কি বলা যাবে কি বলা যাবে না। এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এই সব কিছু নিয়ে আমাদের তাওহীদের বড় একটা অধ্যায় শেষ হয়েছে। তাওহীদ তাহলে কয় প্রকার? তাওহীদ দুই প্রকার। একটা হচ্ছে তাওহীদুল খাসায়েস, অর্থাৎ আল্লাহ তাআলার যা আছে, যেই গুণ, যেই নাম, যেই কাজ, এই জিনিসগুলো শুধু আল্লাহই করতে পারে, শুধু আল্লাহরই আছে, এটা বিশ্বাস করে। এটা হচ্ছে তাওহীদুল খাসায়েস। যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো শুধু আল্লাহরই আছে, এগুলোর সাথে কারো কোনো শরিক নেই। আল্লাহ রিজিক দেয়, আল্লাহর সাথে কেউ মিলে রিজিক দেয় না। আল্লাহ সৃষ্টি করে, আল্লাহর সাথে কেউ মিলে সৃষ্টি করে না। আল্লাহ গায়েব জানে, আল্লাহর সাথে কেউ এসে গায়েব জানে না। আল্লাহর নাম একমাত্র আল্লাহ তাআলারই জন্য। এই যে এইটা হচ্ছে তাওহীদুল খাসায়েস। এরপরে আমরা বলছি তাওহীদুল হুকুক, অর্থাৎ হক, অধিকারের তাওহীদ। যেখানে আমরা বলছি ইবাদত, নামাজ, রোজা, জিকির, আজগার, ভয় পাওয়া, ভালোবাসা, এই সব কিছুর যেই উম, এইগুলো আছে, ইবাদত অংশটা আছে, এটা একমাত্র আল্লাহ তাআলার। আর দ্বিতীয় যে পার্ট, তাওহীদুল ইবাদাত, অর্থাৎ তাওহীদুল হুকুকের অধিকারে, সেটা হচ্ছে তাওহীদুত তাআ, মানার মানার তাওহীদ। যে আমরা মানবো একমাত্র আল্লাহ তাআলাকে, পরিপূর্ণভাবে মানবো শুধু আল্লাহ তাআলাকে। একমাত্র আল্লাহ তাআলাই যা বলবে সেটা আমরা মন দিয়ে মানবো। আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা দেখবো যে আল্লাহর কথার মতো হচ্ছে নাকি আল্লাহর কথা বিপরীতে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছিল আমাদের তাওহীদ। এরপরে আমরা আজকের থেকে ইনশাল্লাহ নতুন পড়া পড়বো। এর আগে এটা সম্ভবত শুরু করছিলাম কিনা আমার খেয়াল নেই। আচ্ছা, এটা সেটা হচ্ছে তাওহীদুস সরি আকিদাতুস সিফাত। আল্লাহ তাআলার যেই, আমরা বলেছি সর্বপ্রথম আমরা তাওহীদ নিয়ে আলোচনা করলাম। তারপরে আমরা বলছি যে আল্লাহ তাআলার খাসায়েস, বৈশিষ্ট্যগুলোর একটা হচ্ছে আল্লাহ তাআলার বিভিন্ন গুণ আছে। আল্লাহ তাআলার বিভিন্ন গুণ আছে। তো এই গুণগুলো নিয়েই হচ্ছে আমাদের এই সিফাতের অধ্যায়। সিফাত মানে কি? গুণ। আল্লাহ তাআলার গুণাবলী। তো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ তাআলার গুণাবলী নিয়ে কি বিশ্বাস করতেন, সেই আলোচনাটা আমরা ইনশাল্লাহ আমাদের এই ক্লাসে করব। আচ্ছা, সর্বপ্রথম আহলে সুন্নাতের সিফাত সম্পর্কে যে আকীদা, এখানে কয়েকটা উসুল আছে। একটা হচ্ছে ইসবাতু মা আসবাতাল্লাহু লিনাফসিহি ফিল ওয়াহী মিনাল আসমাইল হুসনা ওয়াস সিফাতিল উলা, যে আল্লাহ তাআলা নিজের জন্য যেই গুণগুলো সাবেত করেছেন ওহির মধ্যে, যেই গুণ, যেই নাম, সেগুলোকে সাবেত করা। কারণ আল্লাহ তাআলা ওহির মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলা যে মুমিনদেরকে ভালোবাসেন, এটা বিশ্বাস করা, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের কি দায়িত্ব। আচ্ছা, দ্বিতীয় আরেকটা যেটা, সেটা হচ্ছে যে আল্লাহ নাফিউ কুল্লি নাকসিন আনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, যে প্রত্যেকটা নাকস, প্রত্যেকটা কমতি আল্লাহ তাআলার থেকে নাফি করা। কোনো কমতি আমরা আল্লাহ তাআলার জন্য সাবিত করতে পারি না। সেটা ওয়ালাউ লাম ইয়ারিদ তাসরিহু বিনাফিহি, এমনকি যদি সেটা কোরআন হাদিসে সেটা যে নেই আল্লাহ, এটা উল্লেখ নাও থাকে। যেমন সরাসরিভাবে কোরআন হাদিসে কোথাও নেই যে আল্লাহ তাআলা জানে না। তো এই সিফাতটা, এই যে নেই, আল্লাহ তাআলা জানে না, এই কথাটা না থাকার পরেও আমরা কি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা সব জানে, এবং আল্লাহ তাআলা যে জানেন না, এই মানে না জানা মূর্খতা, এটা আল্লাহ তাআলার, মানে কখনোই আল্লাহ তাআলা সম্ভব না আল্লাহর দ্বারা।
এরকম যে কোনো নাকস, যে কোনো নকশ আমরা আল্লাহ তাআলার জন্য বিশ্বাস করি না। আচ্ছা, এরপরে তৃতীয় একটা মূলনীতি হচ্ছে আত-তাসলিমু লিকুল্লি মা সাবাতা ফিল ওয়াহইয়াইন বিলা তাহরিফিন ওয়ালা তা'তিল ওয়ালা তামথীল ওয়ালা তাকয়ীফ। চারটা পরিভাষা। যে আত-তাসলিমু লিকুল্লি মা সাবাতা ফিল ওয়াহইয়াইন, ওয়াহির মধ্যে, ওয়াহইয়াইন মানে দুটো ওয়াহি অর্থাৎ কোরআন এবং সুন্নাহ, এই দুই ওয়াহির মধ্যে যেটাই সাবেত হয়েছে এটার জন্য তাসলিম করা, মেনে নেওয়া যে হ্যাঁ আল্লাহ যখন বলছে কোরআনে অথবা হাদিসে যে আল্লাহ তাআলা এটা করেন ওটা করেন না, আল্লাহ তাআলার গুণ এরকম ওরকম না, বাস ওইটা আমরা বিশ্বাস করি। বিলা তাহরিফ, কোনো প্রকার অপব্যাখ্যা ছাড়া। ওয়ালা তাতিল, ওটাকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ যে কোরআনে যেটা বলছে এটা হচ্ছে অপব্যাখ্যা করা, যে না আমি মানি কিন্তু কি করি, এটা অন্যভাবে মানি, মানে সরাসরি ওইটা যেটা বোঝাচ্ছে সেটা না, নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করানো, এটা হচ্ছে তাহরিফ। মানে নিজস্ব কোনো ব্যাখ্যা দেওয়া যাবে না, সরাসরি যেটা বলছে সেটাই বিশ্বাস করা। আচ্ছা, ওয়ালা তাতিল, যেমন আল্লাহ তাআলা রহমান, কথার কথা রহমান, রহমান মানে কি দয়া করা, আল্লাহ তাআলা বান্দাকে দয়া করেন। তো এই দয়াটাকে আবার কি বিভিন্নভাবে তাউইল করা, ব্যাখ্যা করা যাবে না, জাস্ট দয়া করে দয়া করে। এখন দয়া জিনিসটা কি, মানুষের দয়া কেমন, আসলে এটা মানে এরকম না, এত কিছু না, জাস্ট দয়া করে তিনি বান্দাকে রহম করেন, তিনি বান্দাকে ভালোবাসেন, এই জিনিসগুলো বিশ্বাস করবো। ওয়ালা তাতিল, তাতিলটা হচ্ছে একটা গ্রুপ যেটা করে যে কোনো একটা সিফাত তাদের পছন্দ না হলে এটা বাদ দিয়ে দেয়, মানে মানেই না। যেমন আল্লাহ তাআলা দয়া করেন না, শেষ। রহমান দ্বারা দয়া উদ্দেশ্য না, অন্য কিছু উদ্দেশ্য, এটা হচ্ছে তাতিল। তো তাহরিফ অপব্যাখ্যা তাতিলের সাথে কিন্তু মানে যতগুলোই আছে অরিজিনাল অর্থ না নেওয়া সবগুলোই হচ্ছে তাহরিফের মধ্যে ঢোকে, অপব্যাখ্যার মধ্যে ঢোকে। আচ্ছা, ওয়ালা তামথিল, তামথিল হচ্ছে সাদৃশ্য করা। আগের জন হচ্ছে বলতেছে যে রহমত, আল্লাহ তাআলা দয়া করা, মানুষে দয়া করে, তা আল্লাহর সাথে তো বান্দার সাদৃশ্য নেই, তাহলে বলো, তাহলে তারা বলতেছে যে আল্লাহ তাআলা রহম করে না, জাস্ট। এটা হচ্ছে তাতিল। আর এটার উল্টোটা হচ্ছে তামথিল, যে হ্যাঁ আল্লাহ তাআলা দয়া করেন, ওটা মানুষের, যে মানুষ যেভাবে দয়া করে সেভাবেই দয়া করেন, একটা মা যেভাবে সন্তানকে দয়া করে ওইভাবেই দয়া করেন, নাউজুবিল্লাহ। এই যে তামথিল, এই তামথিলটা হবে না। ওয়ালা তাকয়ীফ, এগুলো অনেক গুরুত্বপূর্ণ। তারা কেমন করে, কাইফা মানে কি, কিভাবে, তো কিভাবে ওইটা হয় আল্লাহর সিফাতটা ওইটা কেমন, এই কেমনের ব্যাখ্যাটাও ওনারা করেন না। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, যে আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এখন এটা কিভাবে আছেন, নাউজুবিল্লাহ, এই ধরনের প্রশ্ন করা যায় না। আমি বলতেছি যে এই প্রশ্নটা করা যাবে না। বলা তাকয়ীফ কেন করা যাবে না, কারণ এটা আমাদের অধিকারের বাইরে, আমরা আল্লাহ তাআলাকে নিয়ে জানি না। আমরা যখন আল্লাহ তাআলাকে দেখিনি, আল্লাহ সম্পর্কে যতটুকু আল্লাহ বলছে তার থেকে বেশি কোনো কিছু কেউ বুঝতে যাবে আল্লাহকে নিয়ে, তখন সে গোমরাহ হয়ে যাবে। কারণ আল্লাহ তো মাখলুকের মতন না, লাইসা কামিথলিহি সেই। তো মানুষের ব্রেন একটা জিনিস, এটা বিজ্ঞানীরা বলেন যে তার মাথায় যেটা আছে সে শুধু সেইটাকেই কল্পনা করতে পারে, সে যে জগৎটাতে থাকে সে তার সেই জগৎটাতেই চিন্তা করতে পারে, এর বাইরে সে চিন্তা করতে পারে না। যেমন আমাদের পৃথিবীতে আওয়াজ হয়, পৃথিবীর বাইরে জায়গায় বাতাসও নেই, আওয়াজও নেই। মানে যে সূর্যে আপনি যদি একটা অ্যাটম বোমা মারেন তাহলে আওয়াজ শুনতে পারবেন না, কথা কথা। অথবা সূর্যবাদী ফাদাতে, মানে আমাদের এমনিতে অন্য একটা জায়গায় অন্য যে কোনো কিছু হলো, দুটো পাথরের বাড়ি খেলো, মানে যতটুকু আমি আমি শুনছি যে মানে ফাদা অর্থাৎ পৃথিবীর বাইরে আওয়াজ নেই। আচ্ছা, পৃথিবীর বাইরে বলতে ওই যে মহাকাশে তো আওয়াজ নেই। এখন এটা কিন্তু আমরা কল্পনাও করতে পারতেছি না। আপনি একটা জগতে যাবেন যেখানে কোনো আওয়াজই শুনবেন না, এটা কিন্তু আমরা কি কল্পনাও করতে পারবো না। কিন্তু এই জিনিসটাই ঘটছে কোথায়, মানে এই এই দুনিয়ার একটা একটা জায়গাতে এরকম আছে যেখানে কোনো আওয়াজ শোনা যায় না, মানে কান ঠিক আছে, আওয়াজ নাই, কিন্তু এটা কিন্তু একটা স্বাভাবিক মানুষ কল্পনা করতে পারে না। এরকম অনেক কিছু আছে, যেমন উড়তে পারা। আগেকার মানুষের কিন্তু এটা কল্পনাও করতে হতো না যে কোনো মানুষ উড়বে। হ্যাঁ, তারা পাখিকে দেখতো, হয়তো কিছুটা কল্পনা করতো, কিন্তু অনেক আগে মানুষ তো যে যেই জগৎটাতে থাকে সে তার বাইরে চিন্তা করতে পারে না। তো আল্লাহ তাআলা তো কোনো মাখলুকের মতনই না। মাখলুক হচ্ছে একটা জগৎ, আর আল্লাহ তাআলা হচ্ছে রব্বুল আলামিন, এই জগৎ, সব জগতের প্রতিপালক। তো উনি তো মানে কোনো তুলনাই হয় না। এজন্য আল্লাহকে নিয়ে ভাবা যাবে না। আল্লাহকে নিয়ে আল্লাহ আমাদেরকে কি ইহসান করেছেন, কি নিয়ামত দিয়েছেন সেগুলো নিয়ে ভাববো। কিন্তু আল্লাহর সত্তা নিয়ে ভাবা, এটা হচ্ছে বেদাত। এটা হচ্ছে অনেক বড় একটা ভ্রান্তির পথ। যে আল্লাহ তাআলা কেমন, কি, এই জিনিসগুলো চিন্তা করা সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ ওইটা নিয়ে এমন বিষয় নিয়ে চিন্তা করা যে বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানাননি। তো যেইটা আল্লাহ জানাননি সেইটা বেশি জানার চেষ্টা করাটা আল্লাহর সাথে বেয়াদবি।
আচ্ছা, এই জন্য দেখেন, আমরা জানি না কথাটা ঠিক হবে কিনা, আমার বুঝে বলতেছি, ভুল হলে আল্লাহ তাআলা ক্ষমা করুক। মুসা আলাইহিস সালাম উনি আল্লাহকে দেখতে চান, আল্লাহ বলেন যে লান তারানি, তুমি আমাকে দেখতে পারবে না, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, কিন্তু তুমি পাহাড়ের দিকে তাকাও। আচ্ছা, তো এরপরে মুসা আলাইহিস সালাম দেখলেন, কিন্তু উনি মানে দেখার পরেও কি হলো, মানে সেটাকে মানে পাহাড় পাহাড় পর্যন্ত হয়ে গেল। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا, মানে যখন মুসা আলাইহিস সালাম করলেন এবং আল্লাহ তাআলার নূর শুধুমাত্র ওই পাহাড়ে লাগলো, সাথে সাথে পাহাড়টা কি হয়ে গেল, একদম ছায়ের মতো হয়ে গেল। তো এখানে যেটা আমি বলতে চাচ্ছি, আমাদের এটা কোন কোন কোরআন এটা, আচ্ছা এখানে আমরা দেখি আল্লাহ তাআলা এখানে বলছেন ওয়ালাম্মা সাকাতা ওয়া রাআ আন্নাহু কদ দাল্লা, আচ্ছা ওয়ালাম্মা রাজা এখানে দেখেন فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে গেলেন। فلما أفاق, মুসা আলাইহিস সালাম যখন কি জ্ঞান ফিরল, বললেন সুবহানাকা তুবতু ইলাইক, যে হে আল্লাহ তুবতু ইলাইক, আমি আপনার কাছে তওবা করছি, ফিরে আসছি আপনার কাছে। তো মানে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একটা গুণকে জানতে, আল্লাহ আপনাকে দেখতে চায়, তো এরপরে তিনি আবার তওবা করলেন। এই জন্য হয়তো এখান থেকে একটা শিক্ষা পাই, সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে নিয়ে, আল্লাহ তাআলার জাতকে নিয়ে চিন্তা করা উচিত না। হ্যাঁ, আল্লাহ তাআলাকে আমরা দেখতে চাবো, তবে সেটা আখেরাতে। এজন্য হাদিসে দোয়া করতে বলা হয়েছে যে হে আল্লাহ, আপনাকে আমি দেখতে চাই, আপনি আমাকে আপনার রুইয়া রুয়াতুন নজর, লাযযাতুন নজর ইলা ওয়াজহিকাল কারীম দান করেন, আপনার পবিত্র চেহারায় তাকানোর যে স্বাদ, সেই স্বাদটা আপনি আমাকে দান করেন, এবং এটা হচ্ছে আখেরাতে সবথেকে বড় নেয়ামত। তো আমার বড় এই ৩ টা জিনিস আমরা ব্যাখ্যা করলাম, অনেক গুরুত্বপূর্ণ ছিল। এই জিনিসগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার একেবারে মৌলিকভাবে মূলনীতি। আচ্ছা, এখন আমরা ১০ টা বড়, বড় মূলনীতি জানবো। আকীদার সিফাতের বিষয়। সিফাত মানে কি? আল্লাহ তাআলার যেই গুণাবলীগুলো আছে। তো আমরা সর্বপ্রথম তাওহীদ নিয়ে ব্যাখ্যা করছি। আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলা নিয়ে যখন কথা হয়, তখন মৌলিকভাবে ৩ টা জিনিস নিয়ে কথা হয়। এটা আমরা মনে রাখবো। ১ নম্বর হচ্ছে আল্লাহ তাআলার তাওহীদ নিয়ে। আচ্ছা, ৪ টা জিনিস নিয়ে ধরতে পারি। প্রথমত আল্লাহ তাআলার অস্তিত্ব নিয়ে। দ্বিতীয়ত আল্লাহ তাআলার তাওহীদ নিয়ে, একত্ববাদ নিয়ে, যেটা আলোচনা হয়ে গেল। তৃতীয়ত আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী নিয়ে। চতুর্থত আল্লাহ তাআলার বিশেষ একটা সিফাত, সেটা হচ্ছে কদর নিয়ে। তো এই হচ্ছে আল্লাহ তাআলা নিয়ে মৌলিক ৪ টা পয়েন্ট। তো আমরা এখন যে পয়েন্টটাতে আছি সেটা হচ্ছে ৩ নম্বর পয়েন্ট, আল্লাহ তাআলার সিফাত, গুণাবলী নিয়ে। তো এই গুণাবলীতে আহলে সুন্নাত বিশ্বাসের মৌলিক, এর আগে তো একটা ইজমালান ৩ টা মূলনীতি বললাম, এখন ১০ টা মূলনীতি আছে এই অধ্যায়ের মধ্যে, একবারে ডিপলি। এই ১০ টা মূলনীতি অনেক গুরুত্বপূর্ণ। আশা করি আমরা এগুলো দেখব। আচ্ছা, ১ নম্বর মূলনীতি হচ্ছে বাবুল আসমাই ওয়াস সিফাত বাবুন তাওকীফি, অর্থাৎ আসমা সিফাতের যেই অধ্যায়টা, যেই বাবটা, এই যেটা বিষয়গুলো হচ্ছে তাওকীফি। তাওকীফি মানে যেটা আমরা এর আগেও বলছি, যে তাওকীফি মানে হচ্ছে এইটাতে আমরা নিজেদের থেকে মন গড়া কোনো ব্যাখ্যা অথবা নিজেদের ইজতিহাদ করতে পারবো না, এবং আল্লাহর রাসূল যতটুকু বলছে, আল্লাহর রাসূল যতটুকু বলছে ততটুকুই জাস্ট। আচ্ছা, দ্বিতীয় যে উসুল, সেটা হচ্ছে আল কওলু ফিস সিফাত কাল কওলি ফিয যাত, যে আল্লাহ তাআলার সিফাত নিয়ে কোনো কিছু বলাটা আল্লাহ তাআলার যাত নিয়ে কোনো কিছু বলার শামিল। উদাহরণস্বরূপ যদি কেউ বলে যে আল্লাহ তাআলার, নাউযুবিল্লাহ, কোন একটা সিফাত মাখলুক, তো কেমন যেন সে বলল আল্লাহ তাআলাই মাখলুক, নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা যে সিফাত নিয়ে কথা বলা যেরকম, আল্লাহ তাআলার সত্তা নিয়ে কথা বলাও সেরকম। অর্থাৎ আল্লাহ তাআলার সিফাতে কোনো ভুল ব্যাখ্যা করা মানে আল্লাহ তাআলাকে নিয়ে শেষে ভুল ব্যাখ্যা করা। যদি কেউ বলে যে আল্লাহ তাআলা শুনতে পারে না, নাউযুবিল্লাহ, তাহলে সে এটা শেষে আল্লাহকেই কি করলো, মানে আল্লাহর বিরুদ্ধেই কথা বলে। এরকম না যে সে আল্লাহ তাআলার শুধু সামা, শোনার সমস্যা নিয়ে কথা বললো, নাউযুবিল্লাহ, মানে শোনার নিয়ে কোনো কিছু বললো, বরং সেটা নিয়ে তো বললোই, বরং আল্লাহ তাআলার যাত নিয়ে, আল্লাহ তাআলার সত্তাকেও সে মানে অসম্মান করলো।
আচ্ছা, তৃতীয় মূলনীতি হচ্ছে, আচ্ছা এটাই তৃতীয় চতুর্থ মূলনীতি একই জিনিস এখানে লেখা। আচ্ছা, চতুর্থ মূলনীতি হচ্ছে সিফাতুল্লাহ তাআলা মুতাআল্লিকাতুন মুতানাওয়িআতুন ফি তাআল্লুকিহা বিযাতিহি। আল্লাহ তাআলার সিফাত দুই প্রকার, একটা হচ্ছে মুলাজিমা আর একটা হচ্ছে ইখতিয়ারিয়া। মুলাজিমা হচ্ছে আল্লাহ তাআলার যে সিফাতগুলো আল্লাহর সাথে সবসময় থাকে। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলার জ্ঞান, আল্লাহ তাআলা কিন্তু সবসময় জানেন, এরকম না যে আল্লাহ কখনো জানতেছেন কখনো জানতেছেন না। তো এই জ্ঞানের এই অংশটা যে সবকিছু জানেন, এটা কিন্তু সিফা মুলাজিম, আল্লাহর সাথে সবসময় লেগে আছে। আবার কিছু জিনিস আছে যে আল্লাহ তাআলার ইখতিয়ারি, যেমন কথা বলা। আল্লাহ তাআলা কথা বলেন, কোরআনে আসছে। তো কখন আল্লাহ কথা বলেন, এটা হচ্ছে ইখতিয়ারি। আল্লাহ তাআলা যেইভাবে যখন যার সাথে প্রয়োজন, যেভাবে প্রয়োজন আল্লাহ তাআলা কথা বলেন, এটা হচ্ছে ইখতিয়ারি। আচ্ছা, তো আজকে আমরা এ পর্যন্তই থাকি ইনশাল্লাহ। এরপরে বাকি উসুলগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে পড়বো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক।